তারেক রহমানের আগমন উপলক্ষে ঠিক ৩০০ ফিটে যে নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক ভোর থেকেই কেউ বা একদিন আগে এখানে এসে অপেক্ষা করছেন। তবে দেখছেন আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি এখানে যে আহ, রান্নার আয়োজন সেটি আসলে চলছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা যারা এখানে এসেছেন মূলত তারা ঠিক না খেয়ে এই যে ৩০০ ফিটের যে মঞ্চ রয়েছে, অর্থাৎ যেখানে তারেক রহমান উঠবেন এবং তিনি এই নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। ঠিক এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে খাওয়ার ব্যবস্থা, অর্থাৎ সেই খাওয়ার ব্যবস্থার জন্য এখানে দেখছেন যে রাতে যে রান্না অর্থাৎ রান্নাবান্নার কার্যক্রম সেটি চলছে, অর্থাৎ এখানে যে খিচুড়ি রান্না করার যে কর্মযজ্ঞ সেটি আসলে করা হচ্ছে। এবং এর পাশাপাশি যে নেতাকর্মীরা রয়েছেন অর্থাৎ দূর দূরান্ত থেকে সেই নেতাকর্মীরা তারা ঠিক এখানে এসে অপেক্ষা করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থাৎ আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারেক রহমান ঠিক আসবেন এবং তার কথা শুনেই নেতাকর্মীরা এখান থেকে যাবেন। অর্থাৎ যেই নেতাকর্মীরা এখানে আছেন তারা তারেক রহমানকে ভালোবেসেই আসলে এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এবং এর পাশাপাশি তারা যেহেতু দীর্ঘ সময় ধরে না খেয়ে আছেন, অর্থাৎ সেক্ষেত্রে তাদের খাওয়ার যে ব্যবস্থা সেটি আসলে করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে তো রান্না হচ্ছে, একটু জানাবেন কি রান্না হচ্ছে? এখানে নর্মাল খিচুড়ি রান্না হচ্ছে, পাতলা খিচুড়ি। মানুষ দূর দূরান্ত থেকে আসবে, আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের কর্মীরা সারা বাংলাদেশ থেকে আসবে। তাদের জন্য নিম্নতম, যেহেতু একদিন দুই দিন এক রাত এখানে যাপন করবে, নিম্নতম আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দর আয়োজনে আমরা এই ধরনের আসলে এই খাওয়াটা কোনো ভোজ না, এটা জাস্ট মানে যেহেতু রাত যাপন করবে খাইতে তো হবে, এটা এমন একটা জায়গা রাস্তাঘাটে খাবার পাওয়া যায় না। সেই জন্য আমরা আমাদের শ্রমিক দলের উদ্যোগে আমরা কিছু নিজস্ব অর্থায়নে আমরা কিছু অ্যারেঞ্জ করছি। এটা আমাদের শ্রমিক যারা আমাদের স্পটে থাকবে, শ্রমিক নেতৃবৃন্দ এবং আমাদের কর্মীরা, এদের জন্যই মূলত এই রেস। আমরা দেখেছি যে মঞ্চের আশেপাশে আপনাদের অনেক নেতাকর্মীরা রয়েছেন এবং এর পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাই, তারেক রহমান আসছেন সেক্ষেত্রে এই অনেকে বলছেন যে তাদের কাছে এটি চাঁদ রাতের মতো আনন্দ, আপনার কাছে আসলে কেমন লাগছে একটু বলুন। আসলে চাঁদ রাত, ঈদ, আনন্দ, অনুভূতির কোনো শেষ নাই। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে তারেক রহমান আসা মানে গণতন্ত্র ফিরে আসা। অতএব খুশি, কে বাসে আসবে, কে লঞ্চে আসবে, কে ট্রেনে আসবে, কেউ হেঁটে আসবে, এখানে আসবে, এক নজর দেখবে, কথা শুনবে। প্রিয় নেতার অপেক্ষায় গোটা বাংলাদেশ। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বলেছিল যে তারেক রহমান আসবে, লক্ষ কোটি জনগণ তাকে স্বাগত জানাবে। ঠিক আমাদের নেত্রীর কথাটাই আজকে প্রতিফলিত হয়েছে দীর্ঘ 17 বছর পরে। এখানে কতজন মানুষের রান্না হচ্ছে? এখানে রান্না আনলিমিটেড চলবে, আমাদের নেতাকর্মীরা খাইতে থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ। এটা ডিমান্ড করে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম। সেইখানে তো কতজন লোকের অ্যারেস, এটা আমরা মোটামুটি অ্যারেস করছি। রান্না চলতে থাকবে এখন থেকে মোটামুটি ইনশাল্লাহ, যতক্ষণ আছে ততক্ষণ তবারকের মতো করে আমরা খেয়ে আমরা রাজপথে আছি। এখানে যারা নেতাকর্মীরা আছে তাদেরকে কি রাত থেকেই খাবার দিবেন কিনা? এই খাবারটা মূলত যারা অনেক দূর থেকে আসবে তারা এই ভোররাত্রে অথবা কালকে দুপুরে মোটামুটি চলমান থাকবে আর কি। দর্শক শুনছিলেন, অর্থাৎ এখানে যারা নেতাকর্মীরা এখানে এসেছেন অর্থাৎ ৩০০ ফিট এলাকায়, অর্থাৎ তারা দীর্ঘ সময় ধরে যেহেতু তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এবং তাদের ঠিক খাওয়ার ব্যবস্থা করার জন্যই এখানে যে বিশাল রান্নার কর্মযজ্ঞ সেটি আসলে করা হয়েছে এবং সেখানে আসলে যে রান্নার কাজ সেটি আসলে চলছে। আপনাদের সেই চিত্র আসলে দেখার চেষ্টা করছে, অর্থাৎ বিভিন্ন পাতিলে যে বিভিন্ন রান্নার কার্যক্রম সেটি আসলে চলছে।